বাবা ও ছেলে বিশেষ প্রয়োজনে বাড়ির পোষা গাধাটিকে বিক্রি করার জন্য হাটের পথে যাত্রা শুরু করলো। বাবা, ছেলে ও গাধা তিনজনই হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তাদেরকে দেখে একজন বলল, লোক দুটি কি বোকা, গাধা থাকতে হেঁটে যাচ্ছে। একজন তো গাধার পিঠে উঠে আরাম করে যেতে পারে। বাবা ছেলেকে গাধার পিঠে উঠিয়ে দিলেন। ছেলে গাধার পিঠে আর বাবা হেঁটে চলছেন। কিছু দূর যাওয়ার পর আরেকজন বলল, কি বেয়াদব ছেলে, নিজে গাধার পিঠে আরাম করে যাচ্ছে আর বুড়ো বাপকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে স্থান পরিবর্তন করলো। বাবা গাধার পিঠে আর ছেলে হেঁটে। আরো কিছু দূর অগ্রসর হওয়ার পর আরেক ব্যক্তি মন্তব্য করল, কি নিষ্ঠুর পিতা, নিজে গাধার পিঠে আরাম করছে আর মাছুম বাচ্চাটাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। এ মন্তব্য শোনার পর বাবা ও ছেলে দুজনই গাধার পিঠে উঠল। গাধা পথ চলতে শুরু করলো। কিছু দূর অগ্রসর হওয়ার পর একজন পশুপ্রেমিকের নজরে পড়ল তারা। পশুপ্রেমিক তাদেরকে দেখে আক্ষেপ করে বলতে শুরু করলো, কি অত্যাচার, কি অবিচার, একটি গাধা, তার উপর দুটি লোক। বাবা ও ছেলে পড়ল মহা সমস্যায়। কি মুশকিল, গাধার সাথে হেঁটে গেলে দোষ, ছেলে উঠলে দোষ, বাবা উঠলে দোষ, দুজন উঠলে দোষ। এখন কি করা যায়? বাবা ছেলে দুজন মিলে এক নতুন বুদ্ধি বের করলো। বাঁশ ও রশি জোগাড় করলো। গাধার 4 পা ভালো করে বাঁধল। তারপর পায়ের ফাঁক দিয়ে বাঁশ ঢুকিয়ে দিল। বাঁশ কাঁধে নিয়ে হাঁটতে শুরু করলো। গাধা রইল ঝুলে। গাধাকে কাঁধে নিয়ে পুল পার হওয়ার সময় গাধা ভয় পেয়ে চিৎকার করে নড়ে উঠল। বাবা, ছেলে ও গাধা পড়ে গেল খালে। গাধার মেরুদণ্ড ভাঙল। বাবা ও ছেলের ভাঙল পা। গাধার বেচা হলো না। বাবা ও ছেলে আহত অবস্থায় ফিরে এলো ঘরে।